এরকম সাজের পিঠে আর মাংস দিয়ে কে কে খাও বলো তো? অনেকেই দেখি কমেন্ট করে হ্যাঁ দিদি ভাই আমরা খাই। অনেকেই বলে খাই না, আবার অনেকেই বলে যে এটা আবার কি করে খায়। তো যাই হোক, খাবার দাবার কিন্তু এক একজনের মতো করেই খায়, সবাই সবার মতো করে কিন্তু রান্না করে না। যেরকম একটা আলু অনেকে অনেকভাবে খায়, তো সেরকমই হচ্ছে ব্যাপার। তো সকালবেলা থেকে ব্লগটা শুরু করছিলাম, দেখো থালার মধ্যে খাবার টাবার নিয়ে। আর আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, আজকে 9:30টার সময় ঘুম থেকে উঠলাম, আর উঠেই দেখছি ওই দুই বান্ধবী মানে রত্নার বিনীতার ওদের রান্নাবান্না হয়ে গেছে, মানে খাবে, তার জন্য আমার জন্য ওয়েট করছে। আগের দিন রাত্রেবেলায় আমি আর বিনীতা এত গল্প করেছি, গল্প করতে করতে ঘুমোতে অনেক রাত। তারপর সকালবেলায় তো একদমই টেনশন নেই, না তোমাদের দাদাভাইয়ের অফিসের ভাত রান্নার টেনশন, না মামামকে স্কুলে পাঠানোর টেনশন, আর আমি বিন্দাজে ঘুমিয়েছি ঘুমোতে 9:30। তখন আমাকে ডাকছে এই উঠবি না? তো যাই হোক, ঘুম থেকে উঠেই ব্রাশ করে মামামকে একটু, তাও ওরাই মামামকে ফ্রেশ করিয়ে দিয়েছে। তারপর খেতে বসলাম, ভুনা খিচুড়ি, ডিম ভাজা, এগুলো। তারপর দেখো কটা কুল নিয়ে বসেছি। আগের দিন তো দেখেছো যে কুল পেরে নিয়ে এসেছিলাম আমরা, তো সেই কুল নিয়ে এখন বসেছি। এটা হচ্ছে এখন মাখা করব তার জন্য, কিন্তু লাস্ট অবধি মাখা কিন্তু হয়নি। খেতে খেতে লাস্টে দেখি এত কুল খেয়েছি, লাস্টে একটা খেতে খেতে দেখি একটা পোকা দিয়ে, তারপরে ওই যে দেখেছি আর মাখিয়ে খাওয়ার ইচ্ছে হলো না। এই সাইডটা জানিস কালো লাগছে তোকে, ওই সাইডে করে ভালো। একজন ঝাড়ু দিচ্ছে, একজন কুল মাখাবে, কুল বাচ্ছে। একটা কাজ করি, চোখ আমি বেশি খাবো না, থাকবো। তো কুল মাখা তো আর খাওয়া হলো না, তারপর চলে গেলাম স্নান করতে। তার আগে মামামকে স্নান দান করিয়ে দিলাম। এখন হচ্ছে চিকেন রান্না হচ্ছে আজকে, আর আজকে হচ্ছে পিঠে দিয়ে মাংস খাওয়া হবে। যখন আমরা এরকম কল করতাম, আসলে আমাদের না একটা গ্রুপ আছে, তো সেই গ্রুপে আমরা হোয়াটসঅ্যাপে আর কি কথা বলি, যেমন রত্না আছে, বিনীতা, আমি, আরেকটা আমার বান্ধবী আছে টিয়া নাম। তো ও আপাতত ধারে কাছে নেই, ও ওর হাজব্যান্ডের কাজের সূত্রে বাইরে থাকে, তো ও তো আর আসতে পারলো না। তো যাই হোক, টিয়াকেও আমরা মিস করছিলাম। তো সেই মানে বিনীতা আর কি রান্না করছে, সুন্দর রান্না করে বিনীতা, তো ও চিকেনটা আজকে রান্না করেছে। আর বাদবাকি আমরা এখন সব কাজ বলতে আমি নিজে স্নান দান করলাম, তুতুনকে স্নান করলাম, এখন হচ্ছে মাংস দিয়ে আর কি ভাত খাওয়াতে বসলাম। আরেকটু আছে, খাও। সাজের পিঠে, হ্যাঁ সাজের পিঠে বানাবে। এটা সব, এটা হচ্ছে চালের গুড়ি, যাই হোক। চলো তোমাদেরকে আর অল্প আছে, নাও মামা এখানে আসো, পরে খিদে পেয়ে যাবে কিন্তু, আমরা একটু বাদে বেরু যাব। তো চলো দেখিও কিভাবে পিঠে বানায়। ঠিক আছে, আমি খাবো তো। খাবে তো, দেবা তো। সরো মাম্মা, ভিডিও করছি, যা চলো সরো। দেখো আমার বান্ধবীর শুধু ট্যালেন্ট দেখো, কি সুন্দর ও পিঠে বানায় দেখো। আরে আমি বলেছিলাম তোদের বাড়িতে গিয়ে এরকম সাজের পিঠে খাবো। বাবা ধোয়া এসছে, ঘরে যাও মা। আমি দেখবো। হ্যাঁ দেখো কি সুন্দর, যাও চলো মুখটা ধুই দিই বাবা। চলো এবার কিছু প্রশ্নের উত্তর দিই। সেটা হচ্ছে, তোমরা অনেকেই বলেছো তোমার বান্ধবীর বাড়িতে আর কেউ নেই। আসলে ওর শ্বশুর শাশুড়ি আছে, কিন্তু ওনারা অন্য জায়গায় থাকে, আর ওরা এখানেই আছে। তো মাঝে মাঝে ওর শ্বশুর শাশুড়ি আসে এখানে, আর এখানে ওর হাজবেন্ড আর ওই থাকে। হ্যাঁ, তো সেই জন্য এই বাড়িতে মানে ওর বর আর ওই ছিল, আর এই যে আমরা গেছিলাম, তার জন্য কাউকে দেখতে পারোনি। আর এই যে দেখতে পাচ্ছ এখন পিঠে বানানো হচ্ছে। তো এই উনুনটা ও ইউটিউবে দেখে দেখে নিজে হাতে বানিয়েছে। আসলে সবার সব রকম যোগ্যতা থাকে না, যেরকম ওর আছে এইসব করার, আমার কিন্তু নেই। আমি ইউটিউব দেখে ঘাটলেও পারবো না হয়তোবা, সেই মনে একটা মানে সেই সাহস ইচ্ছে এগুলো আসেই না। তো যাই হোক, খুব সুন্দর একটা ও উনুন বানিয়েছে। আর মাঝে মাঝে যেহেতু গ্রামের সাইডে কাঠপালা জ্বালানি তো হতেই থাকে, তো বেশ এটা ওর সুবিধা হয়েছে। আর এই সাজের পিঠাটা এরকম জালে উনানেই কিন্তু ভালো হয়, গ্যাসে ওভেনে কিন্তু খুব একটা বেশি ভালো হতে চায় না।
একটু দেখা বসে রয়েছি। এই নে খাই খাই এবার মামাম খাও একটা নে তুই একটা নে 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 দাঁড়া দাঁড়া নুন টুন সব ঠিক আছে কিনা দেখ। এই যে বেবি বেবি দেখো বেরিয়ে গেছে রস বেরিয়ে গেছে। কি বলতেছিস? না গরম ঠান্ডা করে দিচ্ছি। খেয়ে বলো তো কেমন লাগবে না বল। দাও আমাকে টেস্ট করে দাও। টেস্ট করে দেখো। গরম এই যে দেখো আমার বিনীতা বান্ধবী খাইয়ে ফেললো ফোন করে। ও বাবারে আমাকে বললে ফোন ধর। আমার ভাই ফোন করেছে। এরকম হয় কি সুন্দর হয় না এমনিতে বল কি সুন্দর নরম হয়। ও এইভাবেই খাই দেখো। এখন হচ্ছে আমরা বসে বসে খাবো। গরম গরম বানিয়ে দিচ্ছে আমাদের মা জননী। ভালো আছে। ওই যে পিঠে বানিয়েছে আর এই মাংস রান্না করেছে আর আমি খাচ্ছি। কি লবণ দিয়েছিস? কম মনে ওটা মনে হয় আগের খোলাটা। আগের খোলা পরে খোলা মিশানো আছে। হতে পারে। এটা উপর রাখবো? রাখ যদি পড়ে না 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 পড়ে গেলে দাঁড়া ফোনটা এখানে রাখি। রাত্রে তোরা ভাত না খাস রুটি করে খাস। রাত্রে ভাত না খাস রুটি দিয়ে ভালো লাগবে না। রাত্রে মাংস ঠান্ডা আর বাসি মাংসতে এবার ভালো লাগে। আমরা কিন্তু মনের আনন্দে গল্প করছিলাম আর রত্না গরম 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 বানাচ্ছিল খাচ্ছিলাম। এখনই দেখে আমার আবার জিভে জল চলে এসছে। তো খুব ভালো লাগছিল খেতে। আর আরেকটা কথা বলি সেটা হচ্ছে কালকে তোমাদেরকে দেখাচ্ছিলাম মানে রত্না আমাকে দিয়েছে বিনীতাকে জামা কিনে দিয়েছে। তো এইগুলো আর কি। তো তোমরা অনেকেই বলেছো তুমি তো দিতে পারতে দিদিভাই। হ্যাঁ আমিও দিয়েছি গো, ওকেও দিয়েছি। তো কি বলতো সব দেওয়া সবসময় মানে সম্ভব হয়ে ওঠে না, হয়তো বা ভিডিওতে সেগুলো দেখানো হয় না বা কিছু এরকমটা, বুঝতে পারলে। তো আমিও দিয়েছি মানে কর্তব্য যেটুকুনি করি চেষ্টা করি। তো এই আর কি বলবো আর বলো। তো দেখো এখন হচ্ছে আমরা খাচ্ছিলাম আর গল্প করছিলাম। তোমাদের কি কারোর খেতে ইচ্ছা করছে? আমার কিন্তু দেখে আবার খেতে ইচ্ছা করছে। কি আর করা যাবে, বাড়িতে যখন যাব মাকে বলবো বানিয়ে দিতে, মানে আমার শাশুড়ি মাকে বলবো বানিয়ে দিতে। আর এখানে তো আমি একা পারিই না, বাপরে বাপ। আমি মানে আমার একটু রান্নাবান্নার যোগ্যতা কমই আছে, সত্যি বলতে আমি খুব একটা ভালো পারি না। কিন্তু ওই ডেলিকার যা রান্নাবান্না ওগুলো হয়তো বা হয় আর কি, করতে পারি। খারাপ হয় তা না, খাওয়া যায় আর কি। তো দেখো বিকালের দিকে এখন হচ্ছে আমরা রেডি হয়ে বের হচ্ছি। আর বিনতা চলে যাবে ওর শ্বশুর বাড়িতে আর আমি যাব হচ্ছে রত্না, মানে আমরা তিনজনে যাচ্ছি বগুলাতে। ওদের কোথায় কোথায় ফেমাস দোকান আছে সেগুলো আমাকে ঘোরাতে নিয়ে যাবে। তো চলো। তুই পুরো সেই বাংলাদেশের নায়িকার মতো এই লিপস্টিকটা পরাতে ভালো লাগছে। দেখো আমার একটু দেখা ভাই, তো চুল রে কি হিরো হুন্ডা। দেখেছো আমার মেয়ের জুতো আর ম্যাচ মামুন তাকাও একটু। তো গাইস দেখো এখন হচ্ছে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর সামনে থেকে আমরা একটা বাসে উঠবো আর আমরা যাব হচ্ছে বাসে করে তোমার হচ্ছে বগুলাতে যাব। তো ওখান থেকে বিনীতা আবার চলে যাবে ওর শ্বশুর বাড়ি, আর বগুলার কাছেই ওর শ্বশুর বাড়ি। তো সেই জন্য ওখান থেকে সুবিধা হয়, ওকে এগিয়েও দেওয়া হবে আর ওখানে মানে ঘোরাও হবে। তো রত্ন বললো চল আমাদের ওখানে খুব কম দামে জামা কুর্তি টুর্তি পাওয়া যায়, চল কিনবি।
ওরে বাবা রে। আর আমরা কিন্তু চলেও এসেছি প্রায়। আর দেখো এখানে মানে এটা হচ্ছে পপুলার কলেজ, তো এখানে কিন্তু মেলা হচ্ছিল। তো রত্ন বলছিল আমরা কিন্তু আসার সময় ঘুরবো, হ্যাঁ এখানে। তারপর আসার সময় আর সময়ই হয়নি, তাছাড়া বিনিতাও চলে গেছে, তার জন্য আর ভালোও লাগছিল না। দেখো কি ছোট ছোট সিঙ্গারা, এই যে আমাদেরকে খাওয়ালো। চলে যাবে এখন, আর নিতে হবে না, গরম না, চল একটু কিনলে দুটো ফুটো কিনলে। থাকতে চলে যান। ভালো আছে ধর টাটা দাও, একটা হামি দাও, মিমিকে হামি দাও। মিমি চলে যাচ্ছে, মন খারাপ। এই সাবধানে থাকিস, হ্যাঁ। এই বিনাকা তুই কি রাগ করলি আমার পরে? না পাগল। এই সাবধানে চল। এগুলো নিয়েছিস তো? চলে আমাদের মন খারাপ। তো দেখো এই যে রত্না এখন কাজ করছে আর আমরা বাড়িতে চলে এসেছি। আর ওখানে মানে কি বলবো, ভীষণ ভিড় ছিল, তার জন্য মামামকে নিয়ে ব্যাগপত্র নিয়ে মানে ভিডিওই করতে পারিনি ঠিকঠাক। আর এই যে বাড়িতে চলে এসে এখন রত্না হচ্ছে কাজ করছে, একটু ফ্রেশ হয়ে একটু বাদে আমরা খাওয়া দাওয়া করব। আর দেখো ওই যে নাইটিটা, ও এমনি হচ্ছে হাতের কাজ জানে, মানে সেলাইয়ের কাজ জানে। তো এই যে নাইটিটা পরে আছে এটা বেশ সুন্দর, তাই ও আমাকে এরকম করে একটা নাইটি মানে এই করে দিচ্ছে, সেলাই করে দিচ্ছে হাতাটা, এই যে এরকম করে। টুনির মা না কি রে এগুলো? জানি না রে, ভালো লাগলো তাই। ও বেশ নতুনত্ব মানে ই করে। তো আমি ও মেশিনে যে কাজ করছে আর আমি এইভাবে বসে আছি ওর পাশে। একটু বাদে আমরা খাওয়া দাওয়া করব, তো চলো দেখতে থাকো তোমরা। এই নাইটিটার ই করছি এটা। তো চলো গাইস, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কালকে আবার দেখা হবে নতুন ভিডিওতে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর এখনকার মতো টাটা।